দেখার আছে দেখিয়ে দেবো, হ্যাঁ, জীবনের দেবো না, একটারও জীবনে রাখবো না। সেই সমস্ত মেলা গ্যাঞ্জাম মানে মেলা কিছু আমার বলিছে, ওই যা করেছে, রাস্তায় এসে সব ধরিতে 7-8 জন। বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাহারডাঙ্গা গ্রামের এক বৃদ্ধ দম্পতিকে অচেতন করে স্বর্ণ অলংকার ও নগদ টাকা লুটের ঘটনায় থানায় মামলা হলে পুলিশ মোকসেদ সর্দার নামের একজনকে আটক করে। গেল 5 আগস্ট এ চুরির ঘটনা ঘটে। তবে আসামিদের স্বজনদের হুমকিতে আতঙ্কে দিন কাটাচ্ছেন ভুক্তভোগী পরিবার। স্বাভাবিকভাবে বসবাস করতে পারছেন না বলে অভিযোগ পরিবারটির। তো এই ব্যাপারে আমরা সবাই কিন্তু নিরাপত্তাহীনতায় ভুগছি। আর আসামি গ্রেফতার পর হতে এখনো পর্যন্ত কিন্তু আমরা আশানুরূপ কোনো ফল পাইনি পুলিশের কাছ থেকে। তদন্ত হচ্ছে এরকমই হচ্ছে, কিন্তু আসলে দৃশ্যমান কিন্তু কোনো অ্যাকশানে আমরা মানে যেতে দেখতে পারছি না। অজ্ঞাত চোরেরা চেতনানাশক স্প্রে ব্যবহার করে তার মা বাবাকে অচেতন করে রান্নাঘরে ভেন্টিলেটর ও সিঁড়ির দরজা ভেঙে ঘরে প্রবেশ করে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে বলেও অভিযোগ করেন মামলার বাদী মামুন বিশ্বাস। যে আব্বা আমাকে অচেতন করে যে আমার বাসা থেকে যে লুটপাট যে করে নিয়ে গেছে, এটা করার পরে যে আব্বা মা 4-5 দিন পরে একজন আসামিকে উনি যখন শনাক্ত করতে পারলো, শনাক্ত করার পরে পুলিশ এটা পরে আমলে নিয়ে এটা যখন আসামিকে ধরার পরে আমাদের উপরে দেখতেছি আসামি পক্ষের লোকজন আমার বাড়ির দিকে, তারপরে বাগেরহাটে যখন যাই ওইদিকে মানে তাদের লোকজন আর কি আমাদের উপরে আর কি চাপ প্রয়োগ করতেছে, বিভিন্নভাবে আর কি এটা চাপ প্রয়োগ করতেছে। আসলে আমরা এক পর্যায়ে এটা নিরাপত্তাহীনতায় আমরা আসলে ভুগছি। আমার আব্বা আমাকে যেহেতু এই বাড়িতে তারা একাই থাকে, এখন আমি তাদের একা রাখতে পারতেছি না, কারণ হচ্ছে প্রতিনিয়ত মোটরসাইকেলে করে লোক আসতেছে, তাদেরকে আমরা চিনি না, এসে তারা হুমকি ধামকি দিচ্ছে, যে বলছে যে আমরা জামিন পাইলে আমরা দেখে ছাড়বো, অমুক তমুক এই ধরনের কথা বলতেছে। এলাকাবাসী সূত্রে জানা যায়, প্রায় মামলার বাদী মামুন বিশ্বাসের চাচাতো ভাই ফারুকের লোকজন বারবার ভুক্তভোগী পরিবারটিকে ভয়ভীতি দেখাচ্ছে। এতে তারা আতঙ্কে বাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন। সুষ্ঠু বিচার না হলে গ্রামে কেউ শান্তিতে থাকতে পারবে না। যে কোনো বাড়িতেই এই ধরনের ঘটনা ঘটতে পারে বলেও আশঙ্কা তাদের। ঘটনাটাকে আমি খুব খারাপভাবে দেখছি, কারণ আমরা তো একই পরিবারের, একই বংশের। আজ এদের হচ্ছে, কাল আমাদের হবে না, তার কোনো গ্যারান্টি আছে? আমরা চাই যে এর কোনো যেন সঠিক কোনো সমাধান হয়, কারণ আমরা নিরাপত্তাহীনতায় ভুগতেছি, আমরা রাতে ঘুমাতেও পারতেছি না, টেনশান, যার কারণে আমরা চাই এর কঠোরভাবে মানে এর বিচারটা করতে। নতুন করে আবার অন্য কোনো বাড়িতে কোনো অ্যাটাক করে নাকি, এ ভয়টা তো হচ্ছে। আমরা নর্মালভাবে আসি, আমাদের যদি ভয় লাগে তাহলে এরা একই পরিবারের, তারা আপন বড় ভাই ভাবি, তার ভয়টা হওয়া স্বাভাবিক। দেখার আছে দেখিয়ে দেবো, হ্যাঁ, জীবনের দেবো না, একটারও জীবনে রাখবো না। সেই সমস্ত মেলা গ্যাঞ্জাম মানে মেলা কিছু আমার বলিছে, ওই যা করেছে, রাস্তায় এসে সব ধরিতে 7-8 জন। বিষয়টি নিয়ে অভিযুক্ত ফারুকের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, তার সাথে জমি জমার ঝামেলা থাকার কারণে তাকে ফাঁসানোর চেষ্টা চলছে। আমার অধীনে থাকে, আমার কথা কি তারা শুনবে? আপনি যদি একটা লোকের পিছনে লাগেন, সে যদি কিছু করে, তার জন্য কি আমি দায়ী হবো? আমি কি করতে পারি বলেন? আমি কি তাদের সাথে করে নিয়ে আসি না সাথে করে নিয়ে যাই বলেন? একজন মানুষের ঘুমায় রাখবেন, তার সে যে কিছু করবে তার জন্য কি দায়ী আমি হবো বলেন? দোষী নেই দোষী সে তো আমি বলতেও পারি না, অন্ধকার কিরা কি করছে না করছে কিভাবে বলবো বলেন? আমি কি হুমকি টামকি তাকে দিছি না? আমার কথা হলো, আমার জমি জায়গাগুলো তুই ঠিক করে দিস, তুই তোর বাড়ি চুরি হয়েছে, ডাকাতি হয়েছে, যে করছে সে বুঝে বেড়াচ্ছে, কি হয়েছে না হয়েছে তোরা বুঝতে চায়। আর আমাকে বাড়ির লোকজন যদি আসে তাকে মামলা দিছিস, ভালো কথা, সে দোষী আসে সাদা কাটছে, এ নিয়ে তো আমার কোনো টেনশন। এ বিষয়ে ফকিরহাট থানার পুলিশ পরিদর্শক মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, চুরির মামলায় একজনকে আটক করা হয়েছে। পরবর্তীতে যদি কোনো ধরনের হুমকির ঘটনা ঘটে থাকে তাহলে জিডি সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আমিরুল হক বাবু, এটিএন বাংলা, বাগেরহাট।